ছোট্ট বাচ্চাগুলা, এদের উপর দুষ্ট জিনের কুনজর পড়ে। অনেক সময় এদেরকে ভয় দেখায়, ওরা চিৎকার মারে, রাতের বেলায় প্রচন্ড কান্না করে। অনেক সময় দেখবেন খুব কান্না করে, ও কারণেই কান্না করে। এত কান্না করে যে বাবা মা সহ্য করতে পারে না, দৌড়ায় যায় হুজুরের কাছে, দৌড়ায় যায় ডাক্তারের কাছে, কোনো সুরাহা নাই। আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেই। সেই সন্তানগুলো, ছোট্ট বাচ্চাগুলা, এদের উপর দুষ্ট জিনের কুনজর পড়ে। অনেক সময় এদেরকে ভয় দেখায়, ওরা চিৎকার মারে। বেশি কান্না করলে আপনি মুআব্বিজাতাইন পড়ে এদেরকে ফু দেবেন। সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার, এরপর আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, সূরাতুল ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে এর উপর দম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুআব্বিজাতাইন অর্থাৎ সূরা ফালাক নাস নাজিল হওয়ার পরে রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন, সব সময় ঘুমাতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, পরে নিজের হাতে দম করতেন। নিজের হাতে দম করে নিজেই নিজেকে ঝাড়তেন। ঠিক এইভাবে নিজের সারা শরীরকে ঝাড়তেন, যতদূর পর্যন্ত রাসূলের হাত যায় নিজেই নিজেকে ঝাড়ফুঁক করতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর নবী তো আল্লাহর রহমতে চলেন, আল্লাহর ইশারায় চলেন, আল্লাহর ইশারা বাহিরে চলেন না। তিনিও এতটা সতর্কতা অবলম্বন করে চলেছেন। আর আজকে দেখুন আল্লাহ তাআলার কত দয়া আমাদের উপরে, কত নাফরমানি, উযু নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, গোসল নাই, শুয়ে আছে না নাই? কথা বলেন। ঘরের মধ্যে শুয়ে আছে। জিন ভূতেতে আশ্রয় আমাদেরকে মারে না, এটা আমাদের 14 বছর কপা। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে খবিশ শ্রেণীর মানুষ, ঘরের মধ্যে পবিত্রতা নাই, ওযু নাই, গোসল নাই, সূরা কেরাতের তেলাওয়াত নাই। আমাদের সন্তানদেরকে যে শয়তানে গলা টিপে হত্যা করে নাই, এ তো শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে করে আমিন। উদাহরণটা কেন পেশ করলাম? ইহুদিরা হচ্ছে সেই নিকৃষ্ট নবীজির দুশমন, যারা রাসূলকে জাদু করে কষ্ট দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় গিরিপথ দিয়ে হেরে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে পাথর ফেলে নবীজিকে হত্যা করার চেষ্টা করেছে। ওরাও ছিল ইহুদি। বিষ মিশিয়ে খাবারের সাথে হুজুরকে হত্যা করতে চেয়েছে, এরাও ছিল ইহুদি। এমনকি তাম দুনিয়ার মধ্যে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে মালউন বানিয়েছেন, অভিশপ্ত জাতি বানিয়েছেন। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে দিশা দাও, ওই পথে দিশা দাও যে পথে চলে তোমার বান্দার নিয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার কিছু বান্দারা বিভ্রান্ত হয়েছে, মানে খ্রিস্টানেরা। ওয়ালাদ-দাল্লিন, আল মাগদুবি আলাইহিম মানে যাদের উপর লানত বর্ষিত হয়েছে, মানে ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত যারা হয়েছে খ্রিস্টানেরা। অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের পথে নয়, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। জোরে জোরে বলেন আমিন। সন্তানের গলার মধ্যে লম্বা লম্বা তাবিজ ঝুলাই রাখবেন না। অনেক লোকেরা ওই জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এইরকম মোটা মোটা তাবিজ গলার মধ্যে ঝুলাই রাখে। কয়েকদিন আগে দেখেছি অনলাইনে এক বাচ্চা, শিশু বাচ্চার গলার মধ্যে তাবিজ ঝুলিয়ে রেখেছে। ওই বাচ্চা, ছোট বাচ্চা তো, তাবিজ মুখে দিয়ে গিলে ফেলেছে, গলার মধ্যে আটকায় শিশু বাচ্চা মারা গেছে। এইরকম বেআকল হওয়া যাবে না, এত উদাসীন হওয়া যাবে না। ইমানদার দিকে সচেতন হতে হবে, চলতে হবে সেই পথে যে পথ আল্লাহ দেখিয়েছেন, যে পথ আল্লাহ রসুল দেখিয়েছেন। ছোট বাচ্চাদেরকে সবসময় দোয়া পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে ফুৎকার দিবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা বাকারার শেষ 3টা আয়াত কারিমা নিয়মিত ঘরে মধ্যে তিলাওয়াত করবেন। সূরা বাকারার শেষ আয়াত নিয়মিত ঘরের মধ্যে যদি আমল থাকে, আল্লাহর কসম করে বলি আপনার ঘরের মধ্যে কোনো প্রকারের বদজিনের আসর হবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিরাপদ থাকবেন, আপনার ফ্যামিলির নিরাপদ থাকবে। আমি আজকে আপনাদের সামনে যে মেসেজটা দিতে চেয়েছি, এত লম্বা কথা বলে আমি গোটা বয়ানের মূল সার নির্যাসটা হচ্ছে এই: মুসলমানদের বন্ধু হবে আল্লাহ, মুসলমানদের বন্ধু হবে আল্লাহ রসুল, মুসলমানদের বন্ধু হবে ইমানদারেরা,
মুসলমানদের বন্ধু কখনো ইহুদি হবে না, খ্রিস্টানও হবে না, মুশরিকও হবে না, বাম এবং রামেরাও হবে না। এই কথাটা কি আমার ভাইদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা বাম এবং রামদের সাথে হৃদয়ের সম্পর্ক থাকবে না, আমাদের সম্পর্ক থাকবে ওলামা ইকরামের সাথে ইনশাআল্লাহ। বলেন, যারা এই দেশে ইসলাম চায়, এই দেশে কোরআন চায়, এই দেশে আল্লাহর দ্বীন চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন চালাতে চায়, তাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক রাখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, প্রিয় মা বোনেরা, পর্দার অন্তরে অসংখ্য মায়েরা বোনেরা এসছেন। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, পর্দা পুশিতা করে পবিত্র জীবন যাপন করুন। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সম্মান রয়েছে। আমার বড় দুঃখ লাগে যখন এই সংবাদ আমাদের কানে আসে, মাসালা শুনতে চায়, এত বেশি মাসালা কানে আসে, হুজুর স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, হুজুর ঘরে ছোট্ট ছোট বাচ্চা আছে, ঝগড়া হয়েছে, বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। কত কথা আমরা শুনতে পাই, আমাদের হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়। মনে রাখবেন, নামাজ যদি কাজা হয়, শয়তান এত খুশি হয় না। সংসার ভাঙতে পারলে শয়তান যত খুশি হয়। সুদ, ঘুষ, জিনা বিচার করলে শয়তান এত খুশি হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যদি বিবাদ হয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, শয়তান যত খুশি হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমি মা বোনদেরকে বলব, প্রিয় মায়েরা বোনেরা, 90-এর দশকে আমাদের শিশুকাল ছিল। আমরা দেখেছি আমাদের মা চাচিরা, আমাদের দাদিদেরকে দেখেছি, তারা এত লাক্সারিয়াস লাইফ লিড করেন নাই, সিমসাম জীবন যাপন করেছেন। এখানে মুরব্বীরা বলতে পারবেন, পুরুষরা ক্ষেত খামারে কাজ করেছে, আর তাদের স্ত্রীরা রান্না করে খাবার, মাথার ঘাম পায়ে ফেলে সাংসারিক সমস্ত কাজ সামাল দিয়ে স্বামীর জন্য মাঠ ময়দানে খাবার নিয়ে গেছে। এইভাবে কষ্ট করে বছরের পর বছর চলে গেল, চেহারার মধ্যে গ্ল্যামার ছিল না। এত বিউটিশিয়ান দিয়ে তাদের চেহারা পার্লারিং করতে পারেন নাই, এত পারফিউম ইউজ করতে পারেন নাই, কিন্তু 80 বছর 90 বছরের সংসার ভাঙে নাই। স্বামীর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সেই স্ত্রীর জন্য স্বামী আদৌ কান্না করে, ঠিক কিনা? আর এই সমাজের মেয়েদের জন্য স্বামীরা জীবন দিয়ে ফেলে, বউয়ের খুশি মন পায় না, ঠিক না ভাই? সব দিয়ে দিয়েছে বেচারিকে, প্রতি মাসে মাসে পার্লারিং করাচ্ছে, ব্রু প্লাক করাচ্ছে, বিদেশি জামা কাপড় কিনে দিচ্ছে, পারফিউম কিনে দিচ্ছে, ফেসিয়াল করাচ্ছে। একেবারে স্বামীর জীবন দিয়ে ফেললে প্রতিদিন 6 বার আই লাভ ইউ বলার পরে মন ভরে না, ঠিক না ভাই? বলেন, প্রতিদিন ধরে 6 বার বলে, একদিন একটু কম বলেছে, এরপর পরের দিন খুঁটা দিয়ে বসে থাকে, তুমি আর আগের মতো নাই, তুমি আমাকে আর ভালোবাসেন, আমি পুরানো হয়ে গেছি, ঠিক না ভাই? বলেন, প্রিয় মায়েরা বোনেরা, এইভাবে দূরত্ব নয়, স্বামীকে মহব্বত করতে শিখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেন স্বামীর সাথে দ্বন্দ্ব হবে? কেন স্বামীর সাথে বিতর্ক হবে? এই ক্ষেত্রে আমি আমার পুরুষ ভাইদের জন্য ছোট্ট একটা টিপস বলেই আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা হাদিসের উপর সকলকে আমল করতে হবে, যে আমলটা করলে আমাদের সংসারের ঝগড়া 90% ইনশাআল্লাহ ক্লোজড হয়ে যাবে। আমি হাদিসটা বলবো, একেবারে ইসমে আজমের মতো কাজ করে এটা। যদি এই আমলটা ঘরের মধ্যে করতে পারেন, আপনার ঘর থেকে স্বামী স্ত্রীর ঝগড়া দ্বন্দ্ব 90% শেষ, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা পুরুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টিগতভাবে বক্র হাড় থেকে তৈরি করা হয়েছে। যে জিনিস, যে উপাদানে তৈরি, তার আসর তার মধ্যে থাকে। বক্রহারের তৈরি নারীদের মধ্যে সামান্য আচরণগত বক্রতা থাকতেই পারে। সুতরাং ইদা আকামতাহা, তুমি যদি সেই বক্র মেজাজটাকে টেনে সোজা বানাইতে চাও, ইদা আকামতাহা কাসারতাহা, তাহলে কিন্তু ভেঙে ফেলবা। ওয়া ইদা ইসতামতা'তা বিহা, যদি একে নিয়ে সুখের সংসার করতে চাও, ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, তার মধ্যে বক্রতা আছে, এটা মাথায় রেখেই তুমি সংসার করো। এই ক্ষেত্রে পলিসিটা কি? পলিসি হচ্ছে, অনেক সময় মা বোনেরা একটা জিনিস খুব সহজে বুঝেন না, জিলাপির মতো পেঁয়াজ দেওয়ার পরে বুঝেন, ঠিক না? সেই ক্ষেত্রে করণীয় কি? মেজাজ যদি দেখো আপনার স্ত্রী কোনো কারণে একটু রাগ হয়েছে, আপনার মাথার মধ্যে যদি এই কথাটা রাখেন যে হাদিসের মধ্যেই তো আছে, ওর মধ্যে একটু বক্রতা আছে, এটা মাথায় রাখলে আপনার স্ত্রীর প্রতি আপনার রাগ হবে না, গুসা হবে না, বরং আপনি চুপ হয়ে যান, হুজুরের ওই হাদিস অনুযায়ী আমল করেন, যে আল্লাহ পাক ওকে তৈরি করেছে এভাবে, তারও তো কিছু করার নেই।
এই চিন্তা মাথায় রাখলে দেখবে সংসার থেকে ঝগড়া বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আর উনি একটা কথা বললো, আপনি মেজাজটা আরো গরম দেখালেন, তাহলে তো এখানে আগুনের মধ্যে আপনি পেট্রোল ঢেলে দিলেন। কি বলেন? এই পেট্রোল মানে আমাদের পাম্পের পেট্রোল না, পেট্রোল তো পাওয়া যায় না এখন। কি পেট্রোল পাওয়া যায় এখন? এই দেশে কি শুরু হলো তেল নিয়ে, এমন সংকট শুরু হয়েছে। আল্লাহ তাআলা যেন এই সংকটকে নিরসন করে দেন, জোরে বলেন আমিন। আজকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমার ভাইকে, আমাদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি যুবক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার যুবক ভাইরা, অল্প বয়সের তরুণ ভাইরা একেবারে বয়সের শুরু থেকে শেষ পর্যন্ত জমে বসে গুরুত্বপূর্ণ তাকরীরগুলো তারা শুনেছেন, আমার মা বোনেরা শুনেছেন। মহান আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, মোহাব্বত এটা আরও বেশি তৈরি হবে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারি, যখন আমরা আমাদের মা বোনদেরকে শারঈ পর্দা মেনটেন করাতে পারবো, আমাদের সংসারের মধ্যে শান্তি আসবে। কিন্তু বউ দিয়া যদি আপনি টিকটক ব্যবসা করেন, তাহলে সেই সংসারে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। নিজের বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে যদি বলেন, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিয়েন, কি এই সংসার টিকবে? আরে আমার বুঝে আসে না, আমার যুবক ভাইরাই এত বেউকুফ হন কেন, এত সরল হন কি করে? আপনি আপনার সার্কেল দিকে চিনেন না, ওদের নজর কেমন। পৃথিবীর কেউ না জানলো তো বন্ধু হিসেবে আপনি বন্ধুদের চরিত্র জানেন। আপনি যে বউয়ের ছবিটা ফেসবুকে পরিষ্কার করে প্রচার করলেন, আপনার বন্ধুদের চরিত্র তো আপনার জানা আছে। আপনার বন্ধুরা প্রথমেই একেবারে সুনজর দিবে, রহমতের নজর। কি বলেন? রহমতের নজর দেবে, কুনজর দেবে, বাজে নজর দেবে। তাহলে কি হলো? আপনি দাইয়ুসের কাতারে চলে গেলেন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আমরা আমাদের স্ত্রীদের ছবি ফেসবুকে দেব না, এটা প্রচারের বিষয় নয়, এগুলো আমানত। স্বামী স্ত্রীর মহাব্বত আমানত, এগুলো মানুষের সামনে প্রচার করা জিনিস নয়। আল্লাহ পাক এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার, সকলে বলেন আমিন।